অসহায় দুস্থ মানুষের সেবায় অঙ্গনওয়াড়ি কর্মীরা। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের ক্যানিং এক ব্লকে হাজারেরও অধিক অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন। তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও প্রসূতি মায়েদের জন্য কায়িক পরিশ্রম করে চলেছেন অনবরত। সামান্য বেতনভুক্ত অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীরা একত্রিত হয়ে অসাধারণ উদ্যোগ গ্রহণ করলেন, যা সুন্দরবন জেলা তথা রাজ্যের মধ্যে বিরলতম ঘটনা। দরিদ্র অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। ইংরেজি বছরের শেষ লগ্নে বুধবার ক্যানিংয়ের এক ক্ষুদ্র অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রায় 10 জন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ হিসাবে আর্থিক সহায়তা প্রদান করেন। অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীদের কাছ থেকে চিকিৎসা বাবদ যাবতীয় খরচের সহযোগিতা পেয়ে আবেগে আপ্লুত দরিদ্র মানুষজন। উল্লেখ্য, ক্যানিং এক ব্লকের অধীনস্থ 455টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 910 জন মহিলা কর্মী রয়েছেন। তারা একত্রিত হয়ে সমাজসেবা কাজে ব্রতী হন। বিগত করোনাকালে তারা এমন উদ্যোগ গ্রহণ করেছিলেন, ধারাবাহিকভাবে সেই কাজ করে চলেছেন। এছাড়াও করোনাকালের লকডাউনের সময় ক্যানিং এক ব্লকের অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে লোকাধিক টাকা দান করেছিলেন সাধারণ মানুষের কাজের জন্য। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত। তিনি আমাদের পথ প্রদর্শক। তার যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে সামিল হয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে আমরা বদ্ধপরিকর। অঙ্গনওয়াড়ি মহিলাদের এমন মানবিক কর্ম প্রচেষ্টাকে প্রশংসা করেছেন বিশিষ্টরা। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মী মন্দিরা রায়চৌধুরী, রিয়া বোস, মৃত্তিকা চাওলিয়া, আফরোজা বুলবুল, তাপসী চক্রবর্তী, অর্পিতা নন্দী, শেফালি অধিকারী, সুমনা মণ্ডল, অহল্যা কয়াল, পুতুল কর্মকার, নার্গিস পারভিন, নয়নতারা গায়নরা জানিয়েছেন, আগামী দিনে যাতে করে অধিকতর মানুষের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, সেই প্রচেষ্টা চালিয়ে যাব আমরা ক্যানিং এক ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী। বাড়ি কোথায়? কারা হেল্প করলো আজকে? এই আইসিডিএস যারা কর্মী রয়েছে, এদের নামে এর আগে সাধারণ মানুষ না জেনে বুঝে চাল চুরি, ডাল চুরি এই সব গল্প করে। আজকের কিন্তু তারাই আপনার পাশে দাঁড়ালো, কি বলবেন? এই মেয়েদের কি বলে আশীর্বাদ করবেন? কিসের জন্য হেল্প করলো? দেখুন, আমরা প্রত্যেক বছরই এটা করার চেষ্টা করে থাকি। হয়তো আজকে আমরা 31শে ডিসেম্বর, দিনটা শেষ, বছরটা শেষ আর কি। তো আমরা চাইলাম যে এর মধ্যে যখন ঘটনাটা শুনলাম কালকে যে আমাদেরই একজন সহকর্মী এরকম ভর্তি আছে এবং ওদের আর্থিক অবস্থাটা ভালো নয়, তখন আমরা সবাই তাড়াতাড়ি উদ্যোগ নিয়ে আর কি এটা করলাম। আমাদের অনুষ্ঠানটা পরিকল্পনাই ছিল যে আজকে আমরা করব, কিন্তু এরকম একটা অনুষ্ঠানের মধ্যে যে ওনাকে সহযোগিতা করতে হবে এটা আমাদের জানা ছিল না। কিন্তু যেহেতু আমরা টাকাটা তুলেছিলাম এবং এর মধ্যে ঘটনাটা শুনেছি, আমরা সঙ্গে সঙ্গে ওনাকে সাহায্য করার ব্যবস্থা করছি এবং আগামী দিনে আমরা করব এবং আগেও করেছি। আগামী দিনেও যদি কেউ সমস্যায় পড়ে, আমাদের ওই 7,000-9,000 অনারিয়ামের মধ্যে থেকে আমরা চেষ্টা করি যতটুকু দিয়ে আমরা দাঁড়াতে পারি। কারণ এমনও আছে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা রেগুলারই হয়তো এই যে আইসিডিএস সেন্টারটা আছে বলে তার ঘরে হাঁড়ি চলে এবং তার মধ্যে থেকে সে তার ওই যে বৃহৎ মন, সেই মনটার পরিচয় দেয় কিছু সাহায্য দিয়ে আমাদের। তো আমরা এগুলো করে থাকি। আর অনেকে অনেক কথা বলবে, এত কথা মাথায় নিলে মহৎ কাজ করা যাবে না। এবং তাছাড়াও আমরা এই যে বিগত দিনে যে লকডাউন চলেছিল, তখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমরা 1 লাখ টাকা অনুদান দিয়েছিলাম এবং যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কাজ করেন, এত মহৎ কাজ করেন, তার ছত্রছায়ায় থেকে আমরা অঙ্গনওয়াড়ি দিদিরা আমরা অবশ্যই ওনার পাশে আছি এবং ওনার কাছ থেকে আমরা উদ্বুদ্ধ হই এত মহৎ কাজ করেন। আগামী দিনে কি আরো অসংখ্য মানুষের পাশে দাঁড়াবেন? অবশ্যই দাঁড়াবো এবং প্রচুর বিরোধিতা আসে, প্রচুর অপপ্রচার করা হয় এই সংগঠনকে নিয়ে। সেই লড়াই লড়েও আমরা অবশ্যই আগামী দিনে এগিয়ে যাব এবং মানুষের পাশে থাকবো এবং ভালো কাজ করার চেষ্টা করব। এই যে সাধারণ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে কতটা আনন্দ অনুভব করে? দেখুন, আনন্দ তেমন কিছু নয়। ব্যাপারটা হচ্ছে কি যে আমরা তো খুব বেশি কিছু করতে পারলাম না। যেখানে লক্ষ লক্ষ টাকা ওনার চিকিৎসার দরকার, সেখানে আমরা মাত্র 25,000 টাকা দিয়েছি। আমরা চাইছি যে 25,000 টাকা দিয়ে উনি কিছুটা অন্তত সাহায্য পান। কি নাম আপনার? আমার নাম মন্দিরা রায়চৌধুরী।